দর্শক, আজকে হঠাৎ করে আবার বৃষ্টি, এমনভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে যে মানুষের যে কাজগুলো ছিল, খড়ের কাজ, ধানের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু খড়ের যে কাজগুলো ছিল সেগুলো আসলে তাড়াহুড়াতে আজকে এবার করতে যেয়ে অনেক সমস্যা। এখন হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, দেখেন যে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে এসেছে। আর শুধু বৃষ্টি না, ঝড়ো বাতাসও বইছে। এখান থেকে পুরো দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের বাড়ির পাশে যে রাস্তা, ওইখানে কিছু সময় ছিলাম, কাজ করছিলাম, তখন মানে ঝড়ে বাতাসে মনে হচ্ছিল সব কিছু উড়ে যাবে। এখন বৃষ্টি হচ্ছে, বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি নেমেছে। এটা আমাদের লেবু গাছ, এখানে অনেক লেবু ধরেছিল, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এখান থেকে লেবু বাড়িতে না থাকলে চুরি হয়ে যায়, চুরি করে অনেকে নিয়ে যায়। আর লেবুগুলো এখনও অনেকটা বড় হয়নি, ছোটো ছোটো অবস্থায় আছে। আমাদের এইখানে যেভাবে বৃষ্টি নেমেছে, বাহিরে মানে যাওয়ার কোনো মানে অবস্থা নেই এখন, মানে খুবই খারাপ, মানে খারাপ অবস্থা। আসলে এখন তো বর্ষাকাল শুরু হয়নি, আর আমি অনেকটা অসুস্থ, কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ আমার জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কথা মানে বলতে পারছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে গলার, যে কারণে আমার কণ্ঠ বোঝা যাচ্ছে না। ঝড় শুরু হয়ে গেছে, ঝড় সাথে হলো বৃষ্টি, দুইটাই একসাথে। গাছপালা মনে হচ্ছে গাছপালা একদম ভেঙে যাবে, এমন একটা অবস্থা। আসলে এখান থেকে পুরোটা আসলে দেখানো যাচ্ছে না, ওইখানে খড়ের পালা আছে। আর আমি এখন আমাদের বারান্দায় বসে আছি, বসে বসে বৃষ্টি দেখছি, আর সেজন্য ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের একটু শেয়ার করি, যার জন্য আমার এই ভিডিওটা করা। আর আজকে শুক্রবার, হঠাৎ করে 11টা সাড়ে 11টার দিকে এইভাবে ঝড়ো বৃষ্টি শুরু হলো। আসলে সকাল থেকে আবহাওয়াটা ভালো ছিল, এতটা খারাপ ছিল না, কিন্তু হঠাৎ করে এইভাবে বৃষ্টি, আসলে চিন্তা করা যায় না এইভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। মানুষের এখনও পুরো কাজ শেষ হয়নি, ধানের যে সিজন চলছে, কাটার সিজন চলছে, সে কাজগুলো এখনও মানে শেষ হয়নি। আমাদের এইখানে এখনও দেখতে পাচ্ছেন ওইখানে খড়ের পালা আছে, আর আশেপাশে ধানের এগুলো দিয়ে রাখছে, পালা দিয়ে রাখছে ওই সাইডে। আর বিশেষ করে এইভাবে বৃষ্টি, আসলে কাজের সময় ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেলে কাজে অনেকটাই সমস্যা হয়ে যায়। আমাদেরও আজকে সেই অবস্থাটাই হয়েছে, এইভাবে ঝড়ো বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা আমাদের কাজগুলো করতে পারিনি। কাজগুলো আমাদের এখন গিয়েছিলাম, গিয়ে খড়ের যে বিছিয়ে দিয়েছিলাম, সেই খড়গুলো শুকাতে পারেনি, সেগুলো আবার ভিজে গেছে। আর এত তাড়াতাড়ি করে কোনো কাজে আসলে করা যায় না, করা সম্ভব না। আমি বিশেষ করে কোনো কাজ তাড়াতাড়ি করে করতে পারি না, আমার সমস্যা হয়ে যায় তাড়াহুড়া করে কাজ করতে গেলে। আর যেভাবে বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে দীর্ঘ সময় থাকবে, আর মানুষ আজকে সারাদিনে যে কাজগুলো সেগুলো আসলে করতে পারবেন। আর এইখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে ধরেছে ছোটো ছোটো এখনও। আসলে আমরা বাড়ির চারপাশে সবজি বিশেষ করে আর হচ্ছে যে
ফলের গাছ এগুলো আমরা লাগিয়েছি। পেয়ারা গাছ আছে, এছাড়াও আছে হলো আপনার বিশেষ করে আম গাছগুলো আছে, লেবু গাছ, তারপর বিশেষ করে আমড়া গাছ, পেঁপে গাছ। আমরা বাড়ির চারপাশে, আমাদের বাড়িটা একটু ঝুপঝুপ মনে হচ্ছে, আসলে চারপাশে গাছ লাগালে বাড়িঘর দেখতে সবার কাছে ভালো লাগবে না, কিন্তু আমরা লাগিয়েছি কারণ এই ঝড় এই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য গাছপালা আমাদের খুবই দরকার। যে কারণে আমরা বাড়ির দক্ষিণ সাইডে বিশেষ করে অনেক গাছ লাগিয়েছি। এগুলো এখন পেঁপে গাছে পেঁপে ধরেছে আর এখনও ছোটো আছে। এখান দিয়ে আমরা মোটামুটি অনেক পেঁপে গাছ প্রতি বছরই আসলে না লাগালেও পেঁপে গাছ থেকে পেঁপে পড়ে পাখিতে খেয়ে ফেলে, যে কারণে আর আমরা এই সবজিগুলো বিক্রি করি না আসলে পারিবারিকভাবে বাড়িতে, আর আমরা সবজিগুলো বিক্রি করি না শুধু খাওয়ার জন্য, নিজেরা খাবারের জন্য শুধু এই সবজি গাছগুলো যাবতীয় যা আমরা চাষ করি সেগুলো শুধু খাবারের জন্য। আর এগুলো বিশেষ করে প্রতি বছরই যে পেঁপে গাছ থেকে শুরু করে যাবতীয় অন্যান্য যে ফলের গাছ আছে যেগুলো প্রতি বছরই জন্মে, সেই গাছগুলো একাই হয়ে যায়, মানে পাখি খেয়ে ফেলে, সেখান থেকে আমাদের কিন্তু চারা গাছগুলো মানে হয়ে যায় প্রতি বছরই। আমরা এগুলো আসলে বুনি না। আর আমাদের বিশেষ করে ওইখানে একটা আম গাছ আছে, ছোটো চারা গাছ, সেইখানে এবছরও আম ধরেছে, গত বছর ধরেছিল কিন্তু আমরা সেই আম খেতে পারিনি, চুরি করে। আমাদের আসলে ফলের গাছ আছে যেগুলো আমাদের খাওয়া হয় না, কিন্তু মানুষ আসলে আমাদের খাওয়ার আগেই মানুষ চুরি করে খেয়ে ফেলে। আর আমাদের ওইখানে যে পেয়ারা গাছটা আছে সেই পেয়ারা গাছটা আমরা প্রতি বছরই অনেক পেয়ারা ধরে, কিন্তু পেয়ারা অনেক মিষ্টি হয়, কিন্তু বিশেষ করে ওই পেয়ারা গাছের পেয়ারাগুলো পাখিকে খাওয়াই আমরা, মানে মানুষ খায় না কিন্তু পাখিরা খায়, শুধু পাখিদের জন্য আমরা ওই পেয়ারা গাছটা রেখেছি। কারণ ওই গাছের পেয়ারা পেকে গেলে তখন দেখা গেলো পাখিরা খায়, আমরা খাই না, কারণ ওখানে বিশেষ করে পোকা ধরে যায়। অনেক সময় দেখা গেল যদি সময় মতো সেরা হয় না, যেহেতু আরও 2-3টা গাছ আছে, সেই কারণে এগুলো বিশেষ করে পাখিরা খায়, সেই জন্য আমি ওই গাছটা রেখে দিয়েছি শুধু পাখিদের খাবারের জন্য। বাচ্চারা মানে যারা আছে আরও তারা বাড়ির সাইডে যে গাছগুলো আছে সেগুলো খায়, কিন্তু ওই গাছটা শুধু পাখিদের জন্য। এটা আসলে আমার কাছেও ভালো লাগে, কারণ হচ্ছে ওই গাছটা আমরা ইচ্ছে করলে কেটে ফেলতে পারি, কিন্তু কাটিনি, যেহেতু ওইখানে পাখিরা খায় প্রতি বছর। আর নিচে পড়ে যায় বিশেষ করে পেয়ারা যখন